ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাত নূপুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আসলে অনেক দিন ভিডিও বানানো হয় না, অনেক দিন ব্লগ বানানো হয় না। আসলে আমার সামনে এক্সাম, দ্যাটস ওয়াই আমি একদমই টাইম পাই না ভিডিও করার জন্য। আর আজকে আমরা যাচ্ছিলাম যেহেতু সুজলপুরের মধ্যে দিয়ে, আর এই রোড দিয়ে কে কে আরবপুরে গেছো, মানে বাইপাস রোডে গেছো, অবশ্যই কমেন্ট করবা। এই জায়গাটা কিন্তু ময়লাখানা নামে বেশি ফেমাস। আর তোমরা দেখতেই পারতো সেখানে কত কত ময়লা। আমি বাহিরের ভিউ নিচ্ছিলাম আর আমার হাতটা দেখাচ্ছিলাম। আসলে হাতটায় অনেকদিন মেহেদি দেওয়া হয় না। আর এই রোডটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, মানে বাইপাস রোড বলে যেটাকে। আর একটু পরে দেখছিলাম যে কিছু ভাইয়েরা ছবি তুলতেছিল বাইকের পর বসে বসে। এই ভিডিওটা তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না, এটা জাস্ট মজা করে বানানো। আর আমি ভাবতেছিলাম যে কতদিন পর বের হলাম, আসলে আমার এক্সাম থাকে কোনো ভিডিও করতে পারি না। তোমরা আমার জন্য দোয়া করো, যেহেতু আমি এসএসসি মানে এইচএসসি ব্যাচ, দ্যাটস ওয়াই অনেক বেশি প্যারা যাচ্ছে। আর এত লোক দেখে আমি তো পুরাই হতবাক, কারণ যেহেতু শনিবার এটা শেষ হয়ে যাবে আর আজকে ছিল শুক্রবার। মানে আমি আশা করেছিলাম যে লোকজন থাকবে, বাট এত লোক থাকবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তারপর মেলার দিকে যেই যাচ্ছিলাম সেই আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আসলে তার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। হ্যালো বান্ধবী, হ্যালো। ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে যে তার সাথে এসে এখানে দেখা হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। আর যাই হোক, সে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, দ্যাটস ওয়াই আমি অনেক বেশি খুশি হয়েছি। আর দেখতেই পারতেছো ঝড়ে একদম অবস্থা খারাপ। আমার ফার্স্ট ভিডিও যারা দেখেছো তারা ফার্স্টে দেখেছো যে জায়গাটা কত সুন্দর ছিল, আর এই ঘাসগুলো দেখে অনেক বেশি বড় হয়ে গেছে। আর এখানে আমি লাভ শেড করতেছিলাম। আসলে এত লোক ছিল, দ্যাটস ওয়াই আমরা ভেবেছিলাম যে একটু লেকের পাশে থাকবো, দেন মেলার ভিতরে ঢুকবো। বাট এখানে এত বেশি রোদ ছিল, আর এখানে অনেক সুন্দর ফুল ছিল, বাট আমি কিনে নাই। মাথার ব্যান্ডগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আজকে তো আমি মনে হয় মেলার A to Z সম্পূর্ণ ভিডিও করেছি। দেন মেলার ভিতরে এন্ট্রি করলাম। আর আজকে কিন্তু টিকিট কেটেছি। আর সবাই দোয়া করবে আমার জন্য, মানে প্রতিবারই টিকিট কাটি, বাট এবার দোয়া করবে যেন আমি ফার্স্ট প্রাইজটা পাই। কি আর বলবো গাইস, দুঃখের কথা, আমি আসলে জীবনে কিন্তু অনেক টিকিট, অনেক লটারি কেটেছি, বাট আজ পর্যন্ত কোনো টিকিট পাতি নাই। এদিকে দেখি আমার বান্ধবী তো সেই রকম ফোনে কথা বলতেছে, কার সাথে কথা বলতেছে এটা আসলে বুঝতে পারি নাই। আর এদিকে এসে আমি গেটটার মানে ভিডিও করতেছিলাম। এই গেটটা নাকি গাইস 2 লক্ষ টাকা দিয়ে বানানো, আমি তো পুরাই হতবাক। এদিকে আমি বললাম আমার বোনকে যে তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু টিকিটটা ভিতরে দিচ্ছি, এটার ভিডিও নিতে। বাট এত লোক, মানে বলার মতো না। মানে মেলাটা যেহেতু শেষ হয়ে যাবে এজন্য এখানে কিন্তু অনেক দূর থেকে লোকজন আসছে, মানে বিভিন্ন জায়গা থেকে আসছে, মণিপুর মানে মনিরামপুর, আরও অনেক জায়গা থেকে আসছে। আর এখানে গানগুলো কিন্তু অনেক সুন্দর গাইতেছিল নাইম ভাইয়া। আর নাইম ভাইয়ের গানগুলো আমার লিটারেলি অনেক বেশি পছন্দ, মানে অনেক ভালো লাগে ভাইয়ের গানগুলো আমার। নাইম ভাইয়াকে তো আমি সে ছোটোবেলা থেকেই চিনি। এক কথায় নাইম ভাইয়া আমার ছোটোকালের ক্রাশ ছিল। যাই হোক, ভাইয়া অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর মেলার ভিতর অনেক গরম থাকার কারণে আমরা চলে এসেছিলাম এই সাইডের দিকে। মেলার ভিতর এত গরম থাকার কারণ মেলায় অনেক বেশি লোক। তোমরা দেখতেই পারতেছো যে অনেক বেশি গ্যাদারিং ছিল এখানে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট বার দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।